ভাইয়া গুচ্ছবর্তী পরীক্ষার আমার তো 10 থেকে 12 দিন সময় আছে। এই মাত্র 10 থেকে 12 দিনের ভিতরে কিভাবে প্রিপারেশন নিব, কি করব কিচ্ছু বুঝতেছি না, সবকিছু এলোমেলো লাগতেছে, তাই না? আচ্ছা আসো, তোমাদেরকে আমি এমন একটা রুটিন আজকে করে দিচ্ছি, বা এমন একটা প্ল্যান আমি তোমাকে দিব, যেই মাস্টার প্ল্যানে তুমি চললে ইনশাল্লাহ তোমার সকল কিছু রিভিশন হয়ে যাবে, বা কোনো পড়া কমপ্লিট না থাকলে সেই পড়াটাও কমপ্লিট হয়ে যাবে। একদম ডে ওয়াইজ ভাগ করে তোমাদেরকে মাহাদি ভাইয়া সুন্দর করে জিনিসটা গুছাই দিব। চলো একটু বুঝে নিবা জিনিসটা, কারণ প্রপারলি যদি না বুঝো তাহলে কিন্তু তোমার এটা কমপ্লিট করতে একটু সমস্যা হতে পারে। চলো প্রথমে আমরা লিখে রেখেছি যে ডে ওয়ান, তুমি ডে ওয়ানে কি কি পড়বা। ডে ওয়ানে তুমি হচ্ছে তোমার 2টা গদ্য রিভিশন করবা। এরপরে পাশাপাশি তুমি ব্যাকরণিক যে পার্টগুলো আছে তোমার হচ্ছে ধ্বনি ও বর্ণ প্রকরণ, তারপরে হচ্ছে তোমার উচ্চারণ, এই যে 2টা জিনিস আছে এই 2টা জিনিস তুমি কমপ্লিট করবা। এখন এখানে একটু কথা আছে যে ভাইয়া বাংলা ব্যাকরণের পাশাপাশি ফার্স্ট পেপারের পাশাপাশি বিরোচন কি পড়বো না? তোমাকে আমি বলবো অবশ্যই অবশ্যই বিরোচন তোমার পড়তে হবে। এতদিন পর্যন্ত যেই বিরোচনগুলো পড়ে আসছো বা কোনো কিছু যদি বাকি থাকে ওগুলো কমপ্লিট করবা। পাশাপাশি মাথায় রাখবা তুমি এতদিন পর্যন্ত ধরো যে বিরোচনগুলো শেষ করছো, ধরো তোমার সমর্থক শব্দ বা হচ্ছে বিপরীত শব্দ, বা হচ্ছে তোমার এক কথায় প্রকাশ, বা হচ্ছে তোমার আরো যা যা আছে বাগধারা থেকে শুরু করে সবকিছু তুমি হচ্ছে 10 দিয়ে ভাগ করে একদিনে যেই কয় মানে পেজ করে পড়ে, ধরো তোমার 5 পেজ, 1 পেজ, 10 পেজ, যে কয় পেজ তোমার পড়ে না কেন ওই পেজ অনুযায়ী তুমি তোমার পড়াটা কমপ্লিট করবে। আসো, তো যেটা বলতেছিলাম এরপরে হচ্ছে ভাই আমরা ইংলিশের জন্য কি করবো। ইংরেজির জন্য তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় ইংরেজিতে। তুমি হচ্ছে নাউনের ডিটারমিনার প্রথম দিনই রিভাইজ করবা, এন্ড দেন সেকেন্ড দিনে তুমি সেকেন্ড দিন না, ওই দিনই তুমি হচ্ছে প্রোনাউনটাকে একটু রিভাইজ করে নিবা। যদি বেশি প্যারা হয় শেষের দিকে এসে তুমি প্রোনাউন রিভাইজ করতে পারো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এইবার ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভাইয়া জিকের কি করব, কিভাবে প্রিপারেশন নিব। জিকের জন্য যেটা করবা তুমি হচ্ছে তোমার বেসিক যে জিকে বইটা আছে, মানে জেনারেল জিকে যেটাকে আমরা বলে থাকি, সে বা জেনারেল নলেজটাকে আবার আপনাদের জেনারেল জিকেতে ভাগ করা লাগছে কেন? কারণ হচ্ছে তোমাদের এখানে মৌলিক জিকে, রিসেন্ট জিকে পার্ট বলে একটা কথা আছে। তো এই জন্য তোমাদের এখানে যেটা করতে হবে যে হচ্ছে 40 পেজ তুমি হচ্ছে কি পড়বা, তোমার হচ্ছে জেনারেল যে বইটা আছে, জুবাইর জিকে পড়ো, MP3 পড়ো, তুমি খন্দকার্স পড়ো, মিহির পড়ো, যেটাই পড়ো না কেন ওইখান থেকে তুমি কমপ্লিট করবা। ওকে, এইখান থেকে তুমি হচ্ছে কমপ্লিট করে নেবা। এবার এখানে আরেকটা ছোট্ট জিনিস তোমাকে আমি বলে দিই, পাশাপাশি মৌলিক জিকে তুমি 10 পেজ তো অবশ্যই অবশ্যই দেখবা। ভাই রিসেন্ট জিকে পড়বো না, রিসেন্ট জিকে নিয়ে পরে কথা বলতেছি, আসতেছে। তো যেটা আমি এখানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে মাথায় রাখবা প্রশ্ন ব্যাংক যে জিনিসটা আছে, কোশ্চেন ব্যাংক যে জিনিসটা আছে, কোশ্চেন ব্যাংকটা তোমার কিন্তু অবশ্যই অবশ্যই প্রতিদিন দেখা লাগবে। কোশ্চেন ব্যাংকটা হচ্ছে তোমাদের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে তুমি যতগুলো দেখছো ওইগুলোকে তুমি হচ্ছে আরেকবার একটু চোখ বুলাই নিবা, কারণ কোশ্চেন ব্যাংক করতে তোমার এত বেশি সময় প্রয়োজন পড়ে না। একদিনে তুমি 2-3 সেট কোশ্চেন তুমি চাইলে পরে শেষ করে ফেলতে পারো। আচ্ছা এবার আসো ডে 2তে আমরা কি পড়বো। এবার একটু আমরা দ্রুত যাবো, কারণ আমরা একটা কিভাবে পড়বো এটা অলরেডি বুঝে গেছি। এবার ডে 2তে দেখি, ডে 2তে হচ্ছে আমরা 2টা পদ্য পড়বো, মানে তুমি 2টা কবিতা তুমি শেষ করবা, 2টা কবিতা তুমি শেষ করবা, 2টা কবিতা পড়বা। পাশাপাশি হচ্ছে তুমি সন্ধি, নত্য সত্য বিধান, নত্য সত্য বিধান থেকে মাথায় রাখবা, নত্য সত্য বিধান থেকে বানান শুদ্ধিকরণের প্রশ্নগুলো বেশি আসে জিএসসি তে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নত্য সত্য বিধান যখন পড়তেছো এটার পাশাপাশি তুমি বানান শুদ্ধিকরণের অংশটাও খুব সুন্দর করে দেখে নেবা। এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে, বলে দিলাম। আচ্ছা ফাইন, এরপর আসো ইংরেজির জন্য যেটা পড়বা তুমি হচ্ছে এরপর সেকেন্ড ডেতে তুমি হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার, আর পাশাপাশি এখানে কি পড়বা, এখানে হচ্ছে আর্টিকেলটা একটু দেখে নিবা, নাম্বার এন্ড জেন্ডার পাশাপাশি আর্টিকেলটাও একটু দেখে নিবা। ছোট ছোট টপিক, একদম ছোট টপিক, তাই না? এরপরে হচ্ছে ওইটার পাশাপাশি ওই দিনই তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও রিভাইজ করে নিবা। আর এই যে জিকের বিষয়টা সেম ভাবে আগাবা 40 পেজ জেনারেল জিকে, 10 পেজ হচ্ছে তোমার মৌলিক জিকে, আর পাশাপাশি হচ্ছে রিসেন্ট জিকেটা যদি তুমি এখান থেকে শুরু করতে চাও তাহলে তোমার যে রিসেন্ট জিকে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে বা অন্য যেই জিনিসটা তোমার কাছে থাকে না কেন সেইটাকে তুমি 10 দিয়ে ভাগ করে যে কয় পেজ তোমার পরে 5 পেজ 7 পেজ করে হয়তো পড়বে সর্বোচ্চ, ওইটাকে তুমি সুন্দরভাবে দেখে নিবা এটার সাথে সাথে। আর কোশ্চেন ব্যাংক যেন না ভুলে যাও। আর এই যে যেটা এইখানে তোমাকে আরেকটা ছোট্ট বিষয় বলে দিই, সেটা হচ্ছে তুমি যদি কোনো কারণে আবারও বলতেছি, যদি কোনো কারণে ইংরেজিতে আইসা তুমি যদি কোনো কারণে মেমোরাইজিং আইটেম না পড়ো, ভোকাবুলারি না দেখো, তাহলে তুমি চান্স পাবা না। ভাইয়া বলতে পারো যে এখন তাহলে কেমনে কি করবো। আমি তোমাদেরকে হচ্ছে একটা পিডিএফ দিছি না, গ্রুপের ভিতরে পিডিএফ দেওয়া আছে না 30 ডেইসের, তারপর হচ্ছে পাশাপাশি হচ্ছে তোমাদেরকে এটা দেওয়া আছে না যে হচ্ছে বলা হয়েছে না প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখে যাওয়ার জন্য, এই দুটো মিলাই কম্বিনেশন করে দেখে যাও 80 থেকে 90% পর্যন্ত তুমি কমন পেয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। আর তুমি যদি মাস্টার বই থেকে ফলো করে থাকো বা অন্য বই থেকে ফলো করে থাকো তাহলে ওইগুলোকে রিভাইজ করবো অবশ্যই। আচ্ছা এবার আসলে ডে 3 তে হচ্ছে তোমার 2টা গদ্য, পাশাপাশি তোমার শব্দ ভান্ডারটা শেষ করবা, ফার্সি শব্দ, উর্দু শব্দ, বা হচ্ছে আরবি শব্দ, জোগরুর শব্দ, রুরি শব্দ, আর অনেক রকমের শব্দ তোমার বইতে আছে না, পর্তুগিজ, তারপরে হচ্ছে তোমার আরো অনেক যা যা আছে, বাংলা শব্দ, এই শব্দ সেই শব্দ, বহুত শব্দ তোমার আছে, ওই শব্দ ভান্ডারটা সুন্দরভাবে তুমি কমপ্লিট করবা। আসো এরপর ডে 4 তুমি 2টা পদ্য পড়বা, মানে তুমি 2টা কবিতা রিভাইজ করবা, পাশাপাশি তোমার অক্ষর যেটা আছে ওই যে আমাদেরকে ভেঙে দেয় না বিশ্ববিদ্যালয়ে কয়টা অক্ষর আছে, এইটা কয়টা অক্ষর আছে, সেইটা অক্ষর আছে, এই অক্ষর যে জিনিসগুলো আছে এটা দেখবা। পাশাপাশি প্রকৃতি প্রত্যয়টা তুমি রিভাইজ করবা। এরপর ইংরেজিতে তুমি টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্সটা তুমি এখানে সুন্দরভাবে রিভাইজ করবা। তোমাদেরকে ভালোভাবে পড়ানো হয়েছে টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স, এটা সুন্দরভাবে তুমি ডে 4 রিভাইজ করবা। জিকের জন্য সেম ওয়েতে তুমি আগাবা, প্রত্যেকদিন জিকের জন্য তুমি সেম ওয়েতে আগাবা। ওকে,
আচ্ছা ফাইন, এই পার্ট গেল। এরপর হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের ডে 5। আমাদের এমন একটা গুছানো রুটিন আমি তোমাদেরকে দিতেছি, যেই রুটিনের মাধ্যমে কিন্তু তুমি তোমার ওভারঅল পড়াটা কমপ্লিট করতে পারবে 10 থেকে 12 দিনের ভিতরে। 10 থেকে 12 দিনই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় আমি তোমাকে বলি, সেটা হচ্ছে মাথায় রাখবা, তুমি কিন্তু এটার পাশাপাশি, এগুলো পড়ার পাশাপাশি প্র্যাকটিস করার জন্য আমাদের যে মডেল টেস্ট ব্যাচটা আছে বা হচ্ছে আমাদের যে এক্সাম ব্যাচ আছে, মাত্র 199 টাকা যে এক্সাম ব্যাচ আছে, 199 টাকা আর 150 টাকা হবে। ওই ব্যাচটাতে তুমি চাইলে হচ্ছে এনরোল করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে, কারণ এই সময় তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো ডে 5 তুমি যেটা পড়বা, ডে 5 হচ্ছে তোমার দুইটা গদ্য তুমি পড়বা, হচ্ছে তারপরে ধ্বনি পরিবর্তন যে অংশটা আছে ধ্বনি পরিবর্তন পড়বা। আর এখানেও দেখো আভিধানিক বর্ণানুক্রম যেটা দিয়ে রাখছি আমি, এই যে এটাও তোমার দেখা লাগবে, আভিধানিক বর্ণানুক্রম আর হচ্ছে ব্যাকরণের এই পার্টটা, মানে ধ্বনি পরিবর্তন, এটা তুমি রিভাইজ করবা। বিরোচন পার্ট তো অবশ্যই রিভাইজ করবা। এরপর তুমি হচ্ছে ইংরেজির জন্য যেটা রিভাইজ করবা এখানে, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্স। ট্যাগ কোয়েশ্চেন অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্স, এই যে এখানে কন্ডিশন লিখছি, এটা হচ্ছে মেইনলি কন্ডিশনাল সেন্টেন্স তোমাকে আমি বুঝাইছি। কন্ডিশনাল সেন্টেন্স আর ট্যাগ কোয়েশ্চেন তুমি রিভাইজ করবা। এরপরে এই যে এখানে রিসেন্ট জিকে, তারপরে থেকে 40 পেজ তুমি পড়বা, 10 পেজ মৌলিক জিকে পড়বা, এগুলো তোমাকে আমি লিখে দিছি সেম। এগুলো হচ্ছে তোমার সেম আগাবে, এগুলো তোমার সেম আগাবে, এটা নিয়ে কোনো প্যারা নেই, এটা নিয়ে কোনো প্যারা নেই। আচ্ছা, এবার আসো তোমার হচ্ছে দুইটা পদ্য তুমি ডে 6 এ পড়বা। এবার হচ্ছে ওই দিনই তুমি সমাজটা রিভাইজ করবা, এটা দিনই সমাজটা রিভাইজ করবা, ইংলিশের জন্য তুমি ভয়েসটা রিভাইজ করবা। তারপরে হচ্ছে ডে 7 এ এসে তুমি হচ্ছে আবার দুইটা গদ্য তুমি রিভাইজ করবা। এখানে একটা প্রশ্ন আসে, ভাইয়া ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস, ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস। আমি তোমাকে বলবো যে হচ্ছে তুমি ফুল সিলেবাসটা যদি পড়তে পারো সেটা তোমার জন্য ভালো হয়, কিন্তু শর্ট সিলেবাস থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন হবে। আর বাংলার তো ভাই ফার্স্ট পেপার থেকে প্রশ্ন অনেক বেশি হবে, তো তোমার এটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, মাথায় রাখো। বিশেষ করে লেখক পরিচিতি, তারপরে হচ্ছে তোমার দেখা গেছে কবি মানে লেখক পরিচিতি কবি পরিচিতি একই জিনিস, তারপরে হচ্ছে তোমার শব্দার্থ, তারপরে হচ্ছে মূল ভাব, এই ভাবটা বা বিভিন্ন চরিত্র, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আর এরপর হচ্ছে ওই দিন তুমি উপসর্গ, যে উপসর্গের পার্টটা আছে এই পার্টটা তুমি দেখবা, ঠিক আছে। আচ্ছা, তার এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখানে আমি আগেও তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি, সাজেশনের মতো করে এখানে স্টার করতে চাচ্ছি না নতুন করে শুধু শুধু। এরপর দেখো এখানে তোমার ন্যারেশনটা তুমি ওই দিন কমপ্লিট করবা, ডে 7 এসে ন্যারেশন কমপ্লিট করবা। আর এগ্রিমেন্ট, ভাই এগ্রিমেন্ট কোন এগ্রিমেন্ট ভাই, নাউন এগ্রিমেন্ট বা হচ্ছে প্রোনাউন এগ্রিমেন্ট, এগুলো না, ওটা তো তুমি নাউন প্রোনাউনের সাথে পড়ে ফেলবা। কিন্তু এই এগ্রিমেন্টটা কি, কদিন আগে তোমাদেরকে আমি শিখেছিলাম না এগ্রিমেন্টটা, এগ্রিমেন্ট পড়ানো হয়েছে না, ওই এগ্রিমেন্টের যে পার্ট আছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এগুলো তুমি কমপ্লিট করবা। এটা থেকে যদিও প্রশ্ন এরকম একটা বেশি হয় না, বিশেষ করে তোমার ন্যারেশনটাকে তুমি গুরুত্ব দিয়ে অবশ্যই দেখবা। এরপর ডে 8, এটা কি ডে 8 তুমি হচ্ছে দুইটা পদ্মা কমপ্লিট করলা। ওই দিনই তুমি কারক ও বিভক্তি যে পার্টটা আছে ওই পার্টটা তুমি দেখে নিবা। ওকে, আচ্ছা, কারক ও বিভক্তি আহামরি অনেক বেশি ইম্পর্টেন্ট এরকম কিছু না, বাট তুমি যদি যেহেতু পড়ে থাকছো বা পড়ছো, তুমি অবশ্যই কিন্তু রিভাইজ করে তারপর পরীক্ষার হলে যাও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ওই দিনই তুমি হচ্ছে মডাল অক্সিলারি ডে, এইটা তুমি কি পড়বা ভাইয়া, মডেল অক্সিলারি, পাশাপাশি ড্যাংলিং মডিফায়ার্সটা একটু দেখে নিবা। এখন ড্যাংলিং মডিফায়ার্সটা ছোট্ট একটা পার্ট, মডেল অক্সিলারি ছোট্ট একটা পার্ট, তোমার রিভাইজ করতে কিন্তু ইজি হয়ে যাবে। আবারও বলতেছি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর প্র্যাকটিসের জন্য আমাদের এক্সাম ব্যাচে তুমি চাইলে এনরোল করতে পারো। আরেকটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে মেমোরাইজিং আইটেম না পড়লে জিএসটিতে জীবনও চান্স পাবা না। মনে রাখবা, মেমোরাইজিং আইটেম থেকে জিএসটিতে হিউজ পরিমাণে কোশ্চেন করবে, আমি তোমাকে বলে দিলাম। ওকে, আচ্ছা ফাইন, চলো এরপরে হচ্ছে আমাদের ডে হচ্ছে 9, ডে 10, ডে 11 কি পড়বো। এরপর হচ্ছে আমরা ডে 9 হচ্ছে একটা নাটক পড়বো, ডে 10 একটা উপন্যাস পড়বো বাংলার জন্য। এরপর আমরা প্র্যাকটিস করবো, বা যদি কোনোটা বাকি থাকে ওইটা কমপ্লিট করবো। এরপরে দেখো ব্যাকরণ, আমরা ডে 9 কি পড়বো, বচন পড়বো। এরপর হচ্ছে দেখা গেছে বচন, তারপরে হচ্ছে তোমার লিঙ্গ, বচন, এখানে তোমার একটা ছোট্ট জিনিস লিখে নাও, সেটা হচ্ছে বচন আর একটা লিঙ্গ, এটা লিখে নাও। হ্যাঁ, তারপর হচ্ছে জ্যোতিচিহ্ন, ছোট ছোট যে পার্টগুলো আছে এগুলো তুমি কমপ্লিট করলা। ওই দিন তুমি হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বটা দেখবা, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের যে পার্টটা আছে এটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা ফাইন, এরপর ওই দিনই তুমি হচ্ছে জিকেটা ওই সেম গোস টু লাইক হচ্ছে আগে যেমনটা ছিল ওইভাবে যাবে, ঠিক আছে, ওইভাবে তোমার যাবে। জিকে তোমার প্রতিদিন সেম ওয়েতে তুমি পড়বা। আচ্ছা ফাইন, এরপরে হচ্ছে ডে 10 তুমি হচ্ছে পদ প্রকরণ আর পড়বা। পদ প্রকরণ থেকে ক্রিয়ার পার্টটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, পদ প্রকরণের ভিতরে ক্রিয়ার পার্টটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসো ওই দিনই তুমি হচ্ছে কি পড়বা, ডিগ্রিটা দেখতে পারো, তারপরে হচ্ছে তোমার ইনভার্সনটা, পাশাপাশি হচ্ছে প্যারালিজম, প্যারালিজম, ডিগ্রি, এই জিনিসগুলো তুমি হচ্ছে একটু ওই দিন রিভাইজ করবা, বা তোমার যদি পড়া না হয়ে থাকে ওই দিনটা অবশ্যই পড়ে নিবা। আচ্ছা ফাইন, চেঞ্জিং সেন্টেন্সটা কি পড়বো ভাইয়া, চেঞ্জিং সেন্টেন্সটা কি পড়া লাগবে? যদি তুমি পড়ে থাকো এতদিন পর্যন্ত তাহলে চেঞ্জিং সেন্টেন্স পড়বা, আদারওয়াইজ বাদ দিবা, ঠিক আছে। যদি এতদিন পড়ে থাকো তাহলে পড়বা, আদারওয়াইজ বাদ দিবা। ভাইয়া বলতে পারো যে হচ্ছে আমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস নেবেন না, হ্যাঁ তোমাদের তো চেঞ্জিং সেন্টেন্স মানে তোমাদের সব শেষ করা হয়েছে, বাট চেঞ্জিং সেন্টেন্সটা তোমাদেরকে ওইভাবে দেওয়া হয় না, তাই না? তোমাদেরকে আমি ক্লাসটা দিয়ে দিব, সুন্দরভাবে ওইটা দেখে নিবা। ওকে, আচ্ছা ফাইন, আরেকটা জিনিস এবার আসো, সেটা হচ্ছে লাস্ট, এখানে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে প্রিপোজিশন যেটা আছে, তোমাদের প্রিপোজিশন যে পার্টটা আছে এটা তোমাকে আমি একটা নোট দিয়ে দিব, ওই নোটটা তুমি সুন্দরভাবে দেখে নিবা, ঠিক আছে। প্রিপোজিশন তোমাদের গ্রুপে আমি নোট দিয়ে দিব, এখান থেকে দেখে নিবা। যারা আমাদের পেইড ব্যাচে বা আমাদের এক্সাম ব্যাচে আসো তোমরা এই জিনিসটা পাবা। সো এই জিনিসটা তুমি দেখে নিলে তোমার হয়ে যাচ্ছে। আর পাশাপাশি এই শেষ সময় এসে 11 নম্বর ডেতে বা 12 নম্বর ডেতে আমরা
তোমাদেরকে ম্যারাথন ক্লাস করাবো। এই ম্যারাথন ক্লাসে তুমি তোমার সম্পূর্ণ জিনিসগুলোকে অনুশীলন বা প্র্যাকটিস করতে পারবা। সব মানে যা যা পড়ছো এতদিন পর্যন্ত, কি পড়ছো না পড়ছো সব কিছু কিন্তু কম্বাইন করে আমরা একটা সুন্দর করে রিভাইজ দেওয়াবো। সো লাস্ট ডেতে ধরো তোমার হচ্ছে 28, 29 তারিখ বা 30 তারিখ বা 31 তারিখ দিয়ে 28, 29, 30 বা 31 তারিখের দিকে আমরা তোমাদের ম্যারাথন ক্লাসগুলো স্টার্ট করবো ইনশাল্লাহ। সো আশা করি তুমি যদি এভাবে গুছানো ওয়েতে পড়তে পারো তুমি অবশ্যই এবার ভালো রেজাল্ট করবা। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, জিএসটি কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি অবশ্যই চান্স পাবা, স্বপ্নের সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবে। এতটুকু দোয়া তোমার জন্য রইলো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, দেখা হবে নেক্সট একটা বিজয়ী উল্লাসে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।